বাস্তু গৃহ নির্মাণে দিকগুলি সহ বাস্তুদোষ নিবারণ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি গৃহ নির্মাণে দিকগুলি সহ বাস্তু নিবারণ নিয়ে আলোচনা করব। আমরা গৃহ নির্মাণের জন্য যে জমি ক্রয় করি সেই জমিকে আমরা প্রধানত 8টি ভাগে ভাগ করে নেওয়া হয়। যেমন উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, বায়ুকোণ, নৈরত কোণ, ঈশান কোণ ও অগ্নিকোণ। এরপর আমরা বাস্তু অনুযায়ী কোণগুলির শুভ অশুভ নিয়ে বিচার করব এবং বাস্তু দোষগুলির নিবারণের ব্যাপারে আলোচনা করব। উত্তর দিক। উত্তর দিকের বাড়ির গলিগুলি যদি সংকীর্ণ ও ছাড়া ছাড়া হয় তাহলে বুঝতে হবে এখানে কোনো প্রাচীন বস্তু একত্রিত হয়ে আছে। ফলে গৃহস্থের প্রত্যেক সদস্যরই নানান অসুবিধার মধ্যে থাকতে হবে। যদি আবর্জনার স্তূপ উত্তর দিকে ঢিপি করে হিসাবে যদি রাখা হয় তবে তাতে আর্থিক ক্ষতি ও দিনের দিন নিম্নগামী হতে থাকবে। উত্তর দিকের বাড়ির দরজা যদি অগ্নিকোণে থাকে তাহলে ঘরে আগুন লাগার ভয় থাকে। নিজ বাড়ির উত্তর দিকে অন্য কারো জরাজীর্ণ বাড়ি থাকলে তার প্রভাব নিজের বাড়িতেও পড়ে। যেমন নিজের ভিতের ভুল বোঝাবুঝি হওয়া, আবার অহেতুক অশান্তি ছাড়া নানান রকম আর্থিক সমস্যাও দেখা যায়। উত্তর দিকে রান্নাঘর ও বাথরুম থাকলে ঘরে মহিলাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়ে থাকে, তবে ভাইদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। ঘরের উত্তর দিক যদি অন্য দিকের তুলনায় উঁচু থাকে তাহলে ঘরের মহিলারা নানান রোগে ভুগতে থাকে। এখন উত্তরের এই ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা যায়। যেমন এর জন্যে প্রথমে ঘরের রং সবুজ করতে হবে। ঘরে একটি টিয়া পাখি পোষা ভালো। পূজা ঘরে বুধ যন্ত্র স্থাপন করে বুধবারে পূজাদি করতে হবে। দক্ষিণ দিক। বাড়ির দরজা দক্ষিণ দিকের অগ্নিকোণে থাকে তাহলে চুরি ডাকাতি, অগ্নিভয় ও কেস মকদ্দমা হওয়ার সম্ভাবনা থাকে। যদি দক্ষিণ দুয়ারের সম্মুখে কোনো ঘর বাড়ি বা দেওয়াল থাকে তবে তা শুভ ফল দেয়। যদি দক্ষিণ দুয়ারের সম্মুখে খালি স্থান থাকে তবে সেটা ভালো, তবে দক্ষিণের পেছন দিকে যদি বেশি খালি স্থান থাকে তা আবার অশুভ এবং এতে ঘরে অহেতুক অশান্তি হয়ে থাকে। বাড়ির দক্ষিণ দিকে বইপত্র রাখা অশুভ, এতে বাচ্চাদের পড়াশোনায় বিঘ্ন হয়ে থাকে। দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক, কুয়ো থাকলে ঘরে মহিলারা দুর্ঘটনাসহ অসময়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। দক্ষিণ দিকের এই ত্রুটিগুলি বাস্তু নিয়ম অনুযায়ী নিবারণ করা যেতে পারে। যেমন হনুমান চালিসা পাঠ করতে হবে, মঙ্গলের ব্রতসহ
ভৈরবনাথের পূজা করতে হবে। দক্ষিণ দুয়ারে মঙ্গল যন্ত্র বাঁধতে হবে। প্রধান দরজায় গণপতির মূর্তি স্থাপন ও পূজা পাঠ করতে হবে। পূর্ব দিক। পূর্ব দিক গর্ভগৃহ অপেক্ষাকৃত উঁচু বারান্দা থাকে তবে তা অশুভ ফলদায়ক হয়। ফলে গৃহ কলহ আর্থিক উন্নতিতে বাধা দেখা যায়। পূর্ব দিকের কোণায় আবর্জনার স্তূপ থাকা অশুভ, ফলে সন্তানহানির সম্ভাবনা থাকে। পূর্ব দিকে যদি প্রধান দরজা এবং অন্য একটি দরজা অগ্নিকোণে থাকে তবে তা অশুভ ফলদায়ক। এতে দারিদ্রতা সহ কোর্ট কাছারি মোকদ্দমায় পড়তে হয়। পূর্ব দিকের এই ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা যায়। যেমন পূর্ব দিকের শ্রী সূর্য যন্ত্র স্থাপন করতে হবে। সকালে সূর্য দেবতার জল প্রদান করতে হবে। প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন লাগাতে হবে। পশ্চিম দিক। জমির পশ্চিম ভাগ যদি নিচু হয় তবে তার ফল অত্যন্ত অশুভ। এতে গৃহে মালিকের দুর্ঘটনা সহ আর্থিক ক্ষতি হয়ে থাকে। পশ্চিমে বাথরুম ও শয়নকক্ষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকে। বর্ষার জল যদি পশ্চিমে জমা হয় তাহলে গৃহস্বামীর রোগগ্রস্ত অবস্থায় থাকতে হবে। পশ্চিম দিকের এই ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা যায়। যেমন পূজাগৃহে শ্রী বরুণ যন্ত্র স্থাপন করতে হবে এবং নিত্য পূজা করতে হবে। গৃহকর্তাকে শনিদেবের ব্রত রাখতে হবে এবং পুজো করতে হবে। বায়ুকোণ। বায়ুকোণ যদি কোনো উনান থাকে তবে প্রায় অতিথি আসার আনাগোনা হয়ে থাকবে, যাতে সময়সহ অর্থ ব্যয় হয়ে থাকবে। বায়ুকোণে যদি পড়ার ঘর হয় তাহলে বাচ্চাদের পড়ায় মন বসবে না। বায়ুকোণে বাথরুম পায়খানা থাকলে ঘরে অশান্তির দেখা যায় এবং সুখ শান্তির অভাব হয়ে থাকে। বায়ুকোণে শয়নকক্ষ থাকলে গৃহকর্তা রোগী ও ঋণী হয়। উপরোক্ত ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা যেতে পারে। ঘরের ভিতর চন্দ্রযন্ত্র ও বাইরে গণপতির মূর্তি স্থাপন করে পূজা করতে হবে। ঘরের দেওয়ালের রং ক্রিম রঙের করতে হবে। নৈরথ কোণ। বাড়ির নৈরথ কোণ ফাটল বা ভাঙাচোরা থাকে তবে ঘরে নেগেটিভ এনার্জি কাজ করে, ফলে ভূত প্রেতের প্রকোপ হয়। নৈরথ কোণে রান্নাঘর হলে সব সময় কলহের সৃষ্টি হয়ে থাকে। নৈরথ কোণে খালি জায়গা বা কাঁটাযুক্ত গাছ থাকে তাহলে গৃহকর্তা সর্বদা অসুখে ভুগতে থাকেন। নৈরথ কোণের এই ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা যায়। যেমন ঘরের ভিতর ও বাইরে উভয় জায়গাতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। এছাড়া রাহু যন্ত্র স্থাপন করে নিত্য পূজা করতে হবে। ঈশান কোণ। ঈশান কোণ ত্রুটি থাকলে সন্তান অসুস্থ সহ বিকলাঙ্গ হতে পারে। ঈশান কোণে কোনো ভারী বস্তু রাখা সহ যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঘরে শত্রু সহ
আয়ুক্ষয় হয়ে থাকে। ঈশান কোণে বাথরুম পায়খানা থাকলে গৃহের প্রত্যেক সদস্যরই নানান ঝামেলার মধ্যে পড়তে থাকে। এছাড়া অশান্তি সহ অর্থক্ষয় হওয়ারও সম্ভাবনা থাকে। ঈশান কোণের এই ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা যায়। ঈশান কোণ পরিষ্কার পরিচ্ছন্ন সহ যত শীঘ্র সম্ভব বাথরুম ও পায়খানা সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে, কিন্তু একটু বাস্তু অনুযায়ী সঠিক জায়গায় স্থাপন করতে হবে। গৃহে শিবের উপাসনা করতে হবে। দরজার উপরে রুদ্রদেবের মূর্তি স্থাপন করতে হবে। অগ্নিকোণ অগ্নিকোণ ভাঙাচোরা থাকলে গৃহে সংঘর্ষের সৃষ্টি হয়ে থাকে। যদি অগ্নিকোণের পূর্ব দিকের রাস্তা সোজা চলে না গিয়ে বাড়ির পাশে এসে শেষ হয়, তবে অন্য কারো হাতে এই ঘরটি চলে যাবার সম্ভাবনা থাকে, অর্থাৎ ঘরটি বিক্রি হয়ে যেতে পারে। অগ্নিকোণের এই ত্রুটিগুলি বাস্তু দ্বারা নিবারণ করা সম্ভব। বাস্তু মঙ্গলকারী যন্ত্র ঘরের প্রবেশদ্বারে লাগাতে হবে। দেওয়ালের বাইরের রং সবুজ করতে হবে। পূজা ঘরে গণেশের মূর্তি স্থাপন করতে হবে এবং নিত্য পূজা করতে হবে। পরে আমি এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।